আলেম যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবক ভাইরা ভালো করে মনে রাখবা, আজকে 12ই নভেম্বর। 12ই নভেম্বর যারা ইশারের নামাজটা পড়েই বসে পড়ছেন গো বাবা, এটা আমার আজকের দিনের প্রথম মাহফিল। দীপ্ত কণ্ঠে আমার মাওলাকে বুঝাইয়া বলে দিবা, মালিক জিহাদি সাহেবের সাথে আজকে তার প্রথম মাহফিলে চোখের পানি ফেলে তোমার কাছে বললাম, তুমি আমাদের মনের চাওনিগুলি পুরা করে দাও। মনের চাওনি কে পুরা করে বাবা? জোরে বলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ইন্তেকাল হয়েছে রবিবার। মারহাবা বলেন। কেউ কেউ বলেন রবিবার দিবাগত রাতে সোমবার। রবিবার দিন হাত পায়ের চারিগুলা সুন্দর করে কাটতেছে ছুরি দিয়া, চাকু দিয়ে। ওই জামানা তার বেলেটা ছিল না, ধারালো চাকু ছিল। চাকু দিয়া চারিগুলা কাটতেছে। হিকায়াতে সাহাবার মধ্যে দেখবেন আল্লাহর কুতুব লেখেন, হুজুরের খাদেম আনাস ইবনে মালিক তখনও বেঁচে ছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীর যিনি 10 বছর খেদমত করছে বাজার, আনাস ইবনে মালিক পাশে বসে বলতেছে, হুজুর আজকে তো রবিবার, আপনি কি লেগে সারি কাটতেছেন? বলতেছে শুধু সারি না, আজকে একটা আয়রন করা জামাও গায়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না? কেন? আজকে আমার নবীর দেহ হাদি একটা আতর, এটাও লাগাবো। আল্লাহ তুমি দেখো, ইশারের নামাজ পড়েই যারা বসে আছে, ও মালিক তুমি তাদের চোখের দিকে তাকাও, বুকের দিকে তাকাও। আজকে 12ই নভেম্বর, 12ই নভেম্বর ময়মনসিংহ 30 সালের জমিনে আজকে আমার এটা প্রথম মাহফিল। মালিক এই প্রথম মাহফিলে বসে 12ই নভেম্বর এখানে যারা বসে বসে এখন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন জনম দুঃখ মেয়ে বাবা নাই। বালতি দিয়া পানি উঠায়, নদীর পানি নদীর মধ্যে যায়। সারাদিন পানি তোলার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ আয়াত কানা শুনছিল আল্লাহর ওলির থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাইতে হইব নামাজ আর সবর দ্বারা। গতকালকে মাইর খাইছি, আজকে আবার বালতি হাতে নিছি। আল্লাহ একমাত্র একজন আলেমের কথার প্রমাণ করার জন্য আসছি। আমি জানি আমার কোনো দাম নাই। মাগরিবের নামাজটা পড়া লম্বা চওর একটা মোনাজাত দিয়ে কয়, আল্লাহ আমার জন্য না, একজন আলেমের ইজ্জতের দিক তাকাইয়া বালতিটার ভিতরে তুমি আংটিটা উঠিয়ে দাও। জোরে 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 জোরে। আল্লাহ পারে কি পারে না? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা নয়, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। অনেকে কয় নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। এবার নদীর খেলা না, এটা খেলাটা কার? জোরে বলো, কার কার কার? এবার জান, এবার দিলটা নরম করবা। আব্দুল্লাহ বারবার চোখের পানি ফেলায় বলে, মালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম যদি তোমার বেশি ভালোবাসে, বেশি ভয় পায়, ওই আলেমের কথা শুনে মাঠে নামছি, দেও না আংটি দেউডে, মনে করবো তুমি আলেমরে ভালোবাসো।
আমি গুনাহগার, কিন্তু আলেম তো নেককার, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এটা পরে বালতিটা ফেলাইছে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা জোশ মারা শুরু হয়ে গেছি। আমার আল্লাহ বলে, ও নদীর ভিতরের ফেরেশতারা রে, নদীর মাছকে বলিয়া দে আংটিটা যেন আব্দুল্লাহর বালতিতে তুলে দেয়। বেজান বালতিটা যখন টান দিছে পানি শুকাবে, বালতির মধ্যে আংটিটা চকমক করতেছে। আল্লাহ যারা আসতে বলছে তোমার কুদরতি কথা শোনার পরে, ওদের বিচার তোমার আদালতে দিয়ে গেলাম আল্লাহ। আমি লাস্ট চান্স দিব ময়মনসিংহের যুবক, কলেজ স্কুল কলেজের বন্ধুরা, তোরা যদি সরকারকে পতন ঘটাইতে পারো, সেই আওয়াজ দিয়া প্রমাণ করে দে আমার মাবুদের শক্তি আছে না নাই? যদি বলো আছে না নাই? বিএমপি কম চেষ্টা করে নাই, নামাইতে পারে নাই। আমরা হুজুররাও চেষ্টা কম করি নাই, 15 বছর পারি নাই। তোরা যে নামছর, তোদের সাথে আমার আল্লাহ রহমত ছিল, আবাবিলের মতো তোদের রহমত ছিল, রহমত ছিল, রহমত ছিল। এদের পিছনে সবচাইতে বেশি শক্তি ছিল উলামা একরামের চোখের পানি আর দোয়া। এটা অস্বীকার করতে পারবি না। যার ওসিলা আপনারা আমাকে পেয়েছেন, মতামতের ভাবে আমার সাথে যোগাযোগ করেছেন, মুফতি নাসিরউদ্দিন সাহেব, কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ তাআলা হায়াত কাপড়ে লম্বা করে দেন। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। যে যত রঙের কাজ করেন না কেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন? যেতে হবে না? চাইতে হবে কার কাছে? হ্যাঁ না বান্দার কাছে? চাবো কার কাছে? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই আলহামদুলিল্লাহ বলেন। চাইলে সবই, চাওয়ার মতো চাইলে সবই বলেন তো আলহামদুলিল্লাহ। এমন একটা ওয়াজ করেছে মিশরের একজন আল্লাহর ওলি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ যখন করছে, পিছনে দাঁড়াই রয়েছে যে সমস্ত যুবক ভাইরা, যান মনে হয় জানা যায় খারাইছে, হাত হুত বাইন দামনে খারাই রয়েছে। আল্লাহ, ধরেন এরকম দুইটা যুবক পিছনে বসছে, দুই বন্ধু ওয়াজ শুনতে আসছে। ইন দি মিন টাইমে এক বন্ধু লাভ দিয়ে দাঁড়ায়, কয় দোস্ত আর ওয়াজ শোনার দরকার নেই। কয় কে? ওয়াজ বেশি শুনলি ঝামেলা, আমল করার ঝামেলা। চল ওয়াজ শুনছি, যতটুক শুনছি চল জায়গা। এক বন্ধু আর এক বন্ধুরে বলে, দোস্ত ওয়াজ তো আরম্ভ হয় নাই, সবে মাত্র আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চাইতে হবে দুইটা জিনিসের দ্বারা। কয়টা? জোরে কোন? একটা হলো নামাজ, আর একটা হলো ধৈর্য। 15 বছর উলামা একরাম ধৈর্য ধারণ করেছে, উলামা একরাম প্রতিফলন পেয়েছে। এখন কোন বেঈমান ফাসিক ফুজ্জার মাঠে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। কথা বলতে গেলেই ওরে পিটাইয়া লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। হ্যাঁ ঠিক আছে, ওমর ইবনে খাত্তাবের মতো খারাপ। মারহাবা বলেন। এই ময়মনসিংহের 30 সালের যুবক ভাইরা, তোমাদের ইমানের শক্তি অনেক বেশি, কারণ তোমার এই বৃহত্তর মুমিন শাহীদে জন্ম নিয়েছেন পীর সাহেব বালিয়া, গওহরপুরী, মাহমুদুল হাসান সাহেবের মতো হস্তি এই দেশে জন্ম নিয়েছেন। কথা ঠিক না বেঠিক? অতএব তোমাদের অনেক অনেক ইমানি শক্তি বেশি। শুধু একটা কথা শুনতে চাই, জমিন আজকে আছে কালকা নাই, এর ভিতরে কোনো সন্দেহ নেই। কথা বলেন আরো জোরে।
তো যুবক দুটার পিছনে কথা শুনে এক বন্ধু আর এক বন্ধুর কয়, দোস্ত ওয়াজ আর শুনবো না। কয় কে? কয় শুনতে গেলেই ঝামেলা, আমল বেশি করতে হবে। দুইটা শুনছি, আমল করে দেখি পাই কিনা। ওয়াজটা কি? আজকে পকেটে করে নিয়ে যাবেন। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইতে হবে দুইটা জিনিসের দ্বারা, ইনশাআল্লাহ, নামাজ আর সবর। কেমন বাজান রে? যুবকটা পিছনের থেকে এক বন্ধু আর এক বন্ধুরে বলি, দোস্ত আর শুনবো না। কয় কেন? চাওয়ার মতো দেখি, চাইয়া দেখি মাওলায় দেয় কিনা। যদি দেয় বাকিটা চাহিব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত তোমারই করি, চাহি তোমারই কাছে। ঠিক না বে ঠিক? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, তুমি জীবন্তর জামি। ধুলুকে ভুলুকে সবার ছাড়িয়া, তোমারই চরণে পড়ি হে লুটাইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ধুলোকে বুলোকে সবার ছাড়িয়া, তোমারই চরণে পড়ি হে লুটাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ। এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, দোস্ত বদমাইশি করিস না, বয় হুজুরা কি কয় শোন। দৌড় বেড়া, ওয়াজ বেশি শুনবো না, জায়গা। চাওয়ার মতো চাইলাম, দেখি আমি পাই কিনা। বাসায় চলে গেছে, মার কাছে জিজ্ঞেস করে, মা ও মা, কি ব্যাপার, তুই না ওয়াজ শুনতে গেলি? হ্যাঁ, বিষ্ণুপুর ওয়াজ শুনতে গেলি, কেবল বক্তা ওয়াজ করতেছে, তুই আয়া বললি যে? মা, ওয়াজ বেশি শোনা ভালো না, তবে বিশ্বনবী বলছে ওয়াজ বেশি না শুনে কম শোনা ভালো, আমল বেশি করা ভালো। বিশ্বনবী ওয়াজ বেশি করতেন না, আমল বেশি করতেন। কথা ঠিক না বেঠিক? মা কয়, কি ওয়াজ শুনে এলি আর কি আমল করবি? কয়, হুজুর ওয়াজে বইয়েই কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা, আমি চাওয়ার মতো চাইছি। মা কয়, কি চাইছর? কয়, এই মিশরের গভর্নর আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করুন। মা কয়, দেখ তো খাটের নিচে ঝাড়ুটা আসেনি? কয়, কে? কয়টা দিয়ে তোর পিডাম। এ মগা, তুই কাম করসটা চাইরে না, তুই বাচ্চার মেয়ে বিয়ে করবি, তোর সাথে বাচ্চার মেয়ে বিয়ে দিবে? কয়, যদি না দেয় হুজুরের মাথা ফাটাম। কারণ হুজুর না কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হ্যাঁ, এটা তো বাদাম খাওয়ার জায়গা, পকেটটা বাইর করে না, কুট 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 করে খায়। বাদাম তো খাওয়ার আর জায়গা নাই, বোর চোখ ফাঁকি দিয়ে খাইতেছেন না, পায়খানা গো, পাতলা পায়খানা। এই যারা ওয়াজে বইয়ে বাদাম খায়, এটা ওয়াজ শুনতেইছে। আল্লাহ, সি সি সি, ওয়াজ শোনে। চিন্তা করেন, কেস আল্লাহর অলি রলি এটা। সি 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 সি। একটা হাদিসের কথা যদি কেউ শোনে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। সহিহ হাদিস। কেউ যদি একটা দিনের মাজলিসে একটা কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে থাকে, 60 বছর ইবাদত করলে যেই সওয়াব, একটা কথায় সেই সওয়াব। ও বাদাম খাইলেও তো 60 বছরের সওয়াব। আল্লাহ সমস্ত আল্লাহর ওলিদেরকে হেফাজত করো, নাহলে ওকে পিছনে বহাইয়া যেন বক্তাকে সহে না পড়ে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন খারাপ, এক চাচা আগ করে রয়েছে, কি কইব না কেউ ঠিক পায় না। চিন্তারে বুড়িরে থুয়েছে, ওটা আছে না গেছে, যায় নাই, যায় পাবেন। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন সওয়াব হইব। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি।
রেডি? এবার বাদাম খাওয়া বন্ধ, গাল নড়াও বন্ধ, লড়বো শুধু সুবহানাল্লাহর জন্য, লড়বো শুধু আল্লাহু আকবারের জন্য। ঠিক আছে? রেডি? লিল্লাহি তাকবীর। মা কয় ঝাড়ুটা আনতো তোর পিডামু। কয় মা আলেমদের কথা যদি সত্য হয়, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান। আলেম হইতে কইছে আও মুঈনান, অথবা তালমে আলিম হইতে কইছে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে কইছে, না হলে আলেমদের দাওয়াত দিয়ে খাইতে কইছে। ও মা আলেমদের দূরের থেকে ভালোবাসতে কইছে। আল্লাহ যদি এত ফ্যাসিলিটি আলেমদেরকে দেয়, ওই মুখের আলেমের কথা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেহিন আমি একটা চাইয়ে দেখি পাই কি পাই না, না পাইলে ওই হুজুর যাইবো না আমাকে বাড়ির সামনে দিয়ে, এমন ইটা দিয়ে গুতা দিমু আর কপালের সারা ফাটালাম আমি। কিন লেগে মিথ্যা কথাগুলো মানুষের কয়। মা কয় তুই মরগা, তো যা তুই মরগা। ময়মনসিংহের যুবক ভাইরা, এই যুবকটা একটা জামা লয়া, দুইটা লুঙ্গি লয়া মিশরের রাজধানীর দিকে রওনা দিছে, কায়রোর দিকে। আল্লাহু আকবার বলেন। আবি আব্দুল্লাহ হাসান মিশরের গভর্নর তদানীন্তন কালের। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া দারোয়ানকে জিজ্ঞেস করে, এটা কি গভর্নরের বাড়ি? হ্যাঁ। উনি কি আবি আব্দুল্লাহ হাসান? কয় হ্যাঁ। দারোয়ান কয় কি হয়েছে? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি অনেক দূরের তে আসছি, আমি চাওয়ার মতো চাইছি বাদশার মাইয়াটা বিয়ে করুন। দারোয়ান কথায় দুল্লা ভাই ভিতরে ঢোকেন। আইন ভিতরে নেই, খালি আধা ঘন্টা ঘুষাইছি, ওরে ঘুষাইয়া পাড়াইয়া রক্ত রক্ত বাইর করে গাছের লগে বেঁধে থুয়ে দিছে। আল্লাহ। কিন্তু এই যুবকের অন্তরে বাবা মনের মধ্যে গাইতে লইছে, আলেম যখন বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যুবক ভাইরা ভালো করে মনে রাখবা, আজকে 12ই নভেম্বর। 12ই নভেম্বর যারা ইশারের নামাজটা পড়েই বসে পড়ছেন গো বাবা, এটা আমার আজকের দিনের প্রথম মাহফিল। দীপ্তকণ্ঠ আমার মাওলাকে বুঝাইয়া বলে দিবা, ও মালিক, জিহাদি সাহেবের সাথে আজকে তার প্রথম মাহফিলে চোখের পানি ফেলে তোমার কাছে বললাম, তুমি আমাদের মনের চাউনিগুলি পুরা করে দাও। মনের চাউনি কে পুরা করে বাবা? জোরে বলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ইন্তেকাল হয়েছে রবিবার। মারহাবা বলেন। কেউ কেউ বলেন রবিবার দিবাগত রাতে সোমবার। রবিবার দিন হাত পায়ের চারিগুলা সুন্দর করে কাটতেছে ছুরি দিয়া, চাকু দিয়ে। ওই জামানা তার বেলেটা ছিল না, ধারালো চাকু ছিল, চাকু দিয়া চারিগুলা কাটতেছে। হিকায়াতে সাহাবার মধ্যে দেখবেন আল্লাহর কুতুব লেখেন, হুজুরের খাদেম আনাস ইবনে মালিক তখনও বেঁচে ছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবীর যিনি 10 বছর খেদমত করছে বাজার, আনাস ইবনে মালিক পাশে বসে বলতেছে, হুজুর আজকে তো রবিবার, আপনি কি লেগে সারি কাটতেছেন? বলতেছে শুধু সারি না, আজকে একটা আয়রন করা জামাও গায়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? কেন? আজকে আমার নবীর দে হাদি একটা আতর, এটাও লাগাবো। নবীর দরদ থাকলে সুবহানাল্লাহ তো আসতে কইতেন না। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে দেখবেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ জীবনে যতবার আতর ব্যবহার করছেন সবের ভিতরে আমার নবীর দে আতর। আরো জোরে কও। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো ফাকাদ রাআনি, সেজন্য আমারই দেখলো। কারণ নবীর সুরাত কোনদিন শয়তান ধারণ করতে পারে না। স্বপ্নে যদি
ওই নেব তোর জায়গায় তুই বহ হয় মেডিকেল ডিজিটাল ফেসবুকের পার্টি তোর এত কমজোর তো হ্যাঁ কে ও তো জানি এটা চালাইতে চালাইতে কিচ্ছুই নাই 10 মিনিটের ভিতরে উঠে আর আমার এক আঙ্গুল দেওয়ার মোতায় ধরছে বলে আল্লাহু আকবার জোরে বলেন আর বাপের মতো লোক ওর পিছনে বইয়া হের ইসে ধরে নাই ওর ধরছে দজবঙ্গা কষ্ট হইতেছে মিজাজটা গরম হয় না কিন্তু কেমন 15 মিনিট শুরু করছে একটু বয় একটু সাইফে সুইফে থাক তুই তো শুনছিস আমার আর একটা আছে তুই খালি উঠে দেখ এই গরম পানিতে তো খালি উঠ তোর করি কি দেখ আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতেছে কি সুন্দর আমার ভাইজান চাই রয়েছে মনে হইতেছে সে আমি রসগোল্লা হলে বেড়া খাইয়া লাইতাম এমন ভাবে চাই রয়েছে এর মধ্যে চাই থাকতে হবে ঠিক রসগোল্লার মতো হ্যাঁ সাহাবা একরাম রসগোল্লার মতো আমার নবীর দিকে তাকায় থাকতো মনে হইতো আমার নবীর তারা খাইয়ে ফেলাবে এই আলেমুল আমার কাছে জিজ্ঞাসা করি না দুজন আমার সাথে বড় আলেম নবী যখন ওয়াজ করতেন সাহাবা একরাম এমন ভাবে তাকায় থাকতেন হুজুর হাদিসে আছে না তাদের মাথার উপরে পাখি বইসা খেজুর খাইতো ঠোকায় ঠোকায়া আপেল খাইতো ঠিকও পাইতো না পাখির উপরে বই আপেল খাইতো পাখিতে মিয়া ঠিকও পাইতো না যে পাখি বইছে না কি বইছে আর 20 মিনিট ওয়াজ করে না ওটা হাঁটা দিছে ওই যে ফেসবুক যে জাকানাকা দেয় যে মত বসতে আর আছে কিছু দুলাবার বলাবো একটা ওখানে দেখে নেবো বেটা সময় কম তো যাবো আলহামদুলিল্লাহ বলেন এবার আমার সাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে যদি ভালোবাসতে হয় তাকে ভালোবাসবো যদি মরতে হয় তারে ভালোবেসে মরবো এবং আমার আল্লাহ বলেছেন দুইজনকে যে ব্যক্তি ভালোবাসতে পারবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইত্তেবা দুইজনের হবে কোনো বাপের হবে না কথা ঠিক না বেটে ইত্তেবা কোনো সরকারের হবে না হবে একমাত্র আমার আল্লাহর এবং রাসূলের এই দুইজনের ভিতরে যে ভেজাল লাগাইতে আসবে ওরে পিটায় লুলা বানায় ফেলাবো রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করেন সুবহান আমিন তাকানোর দিকে ওই যুবকরে মাইরা নাকশা নুকশা ফাটায় বাইন্দা থুয়ে দিছে তদিন কালে রাজা বাদশা গুলা খুব আল্লাহর ওলি ছিলেন মারহাবা বলেন এখনের এমপি মন্ত্রীর তো দেখেন না আনিসুল হক যেন ধরা খাইছে যে এই চোরটায় আলেমুলামা যখন ধরা খাইতো ওর ভিতরে গুড়াকির ভিতরে কামড়াইতো কেমনে তারে গরম দিন দিবে এখন যেন ওরে দিতা চুপটা কইরা এখন কেমন লাগে দেখ আল্লাহ সব পারে কি পারে না যারা বলেন পারে কি পারে না এটা মনে রাখেন সব ক্ষমতার মালিক তিনি চাইতে হবে কার কাছে না প্রতিমার কাছে এই আনিসুল হক এক মিটিং এ যে হিন্দুকে পূজা মণ্ডলে যে বলছিল আপনারা যখন আপনাদের দেবতার কাছে চাইবেন তখন আমার লেগে একটু চাইয়েন সি 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 কষ্ট হইতেছে অজ্ঞামি তারপর ওয়াজ করে যাই এই মুসলমানের পোলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন তারই কাছে চাবো তারই ইবাদত করব চাওয়ার মতো চাইবো সব পাইবো কথা কর না কেন বাদশা আসছে ইশারের নামাজের আগ দিয়ে দেহে আব্দুল্লাহরে বাইন্দা থিয়ে দেশে নাক নুক ফাড়া কি রে এদের ফাড়াইছে কেটা স্যার কইেন না উনি আমাকে হবুদুল্লাহ ভাই এটা আপ্যায়ন করছি যারা মওলার ইশকে পাগল এরা মওলার কাছে যাওয়ার আগে সব সাইজা গুজাই যায় ওই যে বলছিলাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বাবা ইয়াজিদের সংক্রান্ত কথা বলতে যে অনেকে মুয়াবিয়ারে গালি দেয় খবরদার মুয়াবিয়া কিন্তু কাতেবে ওহী আমার নবী কোরআন নাজিল হইতো সবার আগে মুয়াবিয়া লিখত 10 জন কাতেবে ওহীর মধ্যে কোরআন যারা লিখতেন 10 জন রাসূলের যুগে শিক্ষিত সবাই লিখতে পারতেন না সবাই সব সাহাবী লিখতে পারতেন না সবচেয়ে সুন্দর লিখে রাখতেন কোরআনের আয়াতগুলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তালহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এরকম 10 জন কাতেব ওহী ছিলেন তার ভিতরে তাদের সর্দার ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ইয়াজিদের গালি দিতে যে মুয়াবিয়ারও গালি দেয়
খবরদার মুয়াবিয়ারে গালি দিবেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রে বলতেছে, আনাস রে, যদিও আগামী কালকে জুমার দিন না, কারণ এতদিন বৃহস্পতিবার ইশারের নামাজের পরে আমি নখ দাড়ি মোছ সুন্দর করতাম, হাত পায়ের সারিগুলা কাটতাম। ও আনাস, আজকে কেন কাটছি এটা তোমার প্রশ্ন। আসলে সত্য কথা কি রে আনাস জানোস নি? আমি স্বপ্নে দেখছি আমার এতিম নবীর কালকা আমি তার সাথে মিলিত হব, আমার মাহবুব আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। আমি আল্লাহর বাড়িতে যাব বিদায় আজকে মোষ এবং সুন্দর করে দাড়ি মোছগুলা সাইজ করলাম, হাত পায়ের শাড়িগুলা কাটলাম। আমার এই শাড়ি যদি আমার মাওলায় দেখে পছন্দ না হইতে পারে, আনাস রে, আমার এই শিশির মধ্যে কতগুলা জিনিস আছে দেখো। কোমরের ভিতর থেকে বাবা একটা বোতল বাইর করলেন, ছোট্ট একটা আতরের শিশি। ওই শিশির মধ্যে দেখলেন কিছু জমানো শাড়ি। শাড়ি বুঝেন না কি বলে আপনার দেশে? লোক লোক। এই নখগুলা ছোট্ট আতরের শিশির মধ্যে জমা করা। আনাস ইবনে মালিক বলেন, সাহেব আপনি আমাদের কাতেবে ওহি, দাড়ি মুছাস্তে আছেন, বুঝলাম চলে যাবেন, আল্লাহর কাছে বেড়াইতে যাবেন, আমাকে সাইরে এতিম বানাই চলে যাবেন, সবাই তো এক এক করে চলে যাবেন। শায়েখে গওহারপুরি আপনারা চিনেন নাই? আল্লাহর কুতুবে, আল্লাহর কুতুবে ইন্তেকালের আগে সব কিছু কাটতাছে। তার মুরিদ বলতেছে, শায়েখ এগুলা করতেছেন কেন? কয় আমার একটু পরিষ্কার করে দে, আমি আমার আল্লাহর লাগে দেখা করতে যাব। আল্লামা শামসুল হক ফরিদপুর ইন্তেকালের আগে আল্লাহর কুতুব বলছিলেন, আমার একটু সুন্দর করে দাড়ি মারি একটু সাইজ করে দে, আমি একটু আমার নবীর লগে দেখা করতে যাব। এই পাশে কে জানি কথা কয়, এই বোরকাটা খুলে ফেলেন, এই পর্দাটা পুরাটা খুলে ফেলেন, উঠে ফেলেন, 1 মিনিটে খুলে ফেলেন, তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে পর্দা খোলো। এই মিনিট শীতের দিন আইসিনি, কি লেগে বোরকা মোরকা দিচ্ছে, বাতাস বন্ধ করে দিয়ে দিচ্ছে, এই খুলে ফেলাও। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই পাশেরটাও খোলো, এই সব খোলো, এটি খোলো। এই পাশে বয়ে বয়ে কথা কয়, একসাথে বলতে হবে, সবাই আপনারা খুলতে থাকেন। এবার আমার দিকে তাকাও যুবক ভাই, এই জমিনের মালিককে আল্লাহর সাথে যখন আপনি আমিও দেখা করতে যাবো, এই জন্য 24 ঘন্টা আমার নবী বলে মৃত্যুর জন্য রেডি থাকবা ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে মেসাব করা সুন্নাত কেন জানেন? কারণ এই দাঁতটা ময়লা লয়ে যদি আমার মৌলার কাছে যায়, যদি কথা কইতে গেলে গন্ধ কয়, এই জন্য বিশ্বনবী বলে 5 ওয়াক্ত নামাজের আগে মেসাব করা সুন্নাতে রাসূল। হইতে পারে জোহর থেকে আসরের আগে আপনার যদি মৃত্যু হয়ে যায়, এই ময়লা যুক্ত দাঁত লয়ে গেলে ফেরেশতাদের প্রশ্নের জবাব কি দিবেন আপনি? আল্লাহু আকবার বলতে পারলেন না? ঠিক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্দর করে সাইসে দে। তো এই শিশির মধ্যে কি হযরত? এই জোরে বাতাস দাও, শিশির মধ্যে কি? এই কথা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চার মতো খতখত করে কাঁদতে দিছে। এখন আপনিও কাঁদবেন যদি নবীর প্রেম থাকে। বলে এই শিশির মধ্যে কি জিজ্ঞেস করছ? তাহলে শোন, এই শিশির মধ্যে আমি আমার বিশ্ব নবীর হাতের নখ গুলা কাটতাম গো। এই শিশির মধ্যে নবীর 3 দিনের নখ আমি জমা করে রাখছিলাম। আমার এই নখ গুলাকে আমি এত যত্নে রাখছি রে আনাস ইবনে মালিক। আনাস রে, আমিও মাঝে মাঝে নখ কাটতাম, তুই তো নবীর খাদেম ছিলি, তুইও কাটতি। আমি দেখতাম তুই কাটার সময় ছোট্ট ছোট্ট নখগুলা সিটে যে আর এক জায়গায় পড়তো, যেগুলো আমি হাত দিয়ে উঠাইতে না পারতাম, আমি জিভ ব্যাধি উঠাইতাম। জিভ ব্যাধি উঠাই উঠে
আমি শিশির মধ্যে জমা করছি একমাত্র এই নখগুলার আমার ইন্তেকালের পরে পাটার উপরে রাইখে সুন্দর করে সুরমা বালাই আমার চোখে দিয়ে দিবি। আমার নবীর হাতের নখ যদি আমার চোখে থাকে রে আনাস, ও আনাস, আমার এতিম নবীর হাতের নখ যদি থাকে, আমার বিশ্বাস কোনদিন আমার ফেরেশতারা খারাপ চোখে দেখবে না। আমার ময়মনসিংহ 30 সালের বাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার এতিম নবীর ভালোবাসা শুনিয়া যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যে অন্তর দিয়ে আমার নবীর প্রেমের আগুন জ্বালাইয়া চোখ দিয়ার উপর বাহিত হবে বাবা, ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। দেখেন তো এক ফোঁটা পানি নবীর ইশকের আগুনে জ্বলে কিনা। আমার বিশ্ব নবী বলে, যারা আমার ইশকের আগুন দিয়া তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হতে থাকবে, এই মানুষটা মরার আগে আমি নবীর একবার স্বপ্নে দেখে কবরে যাবে। আল্লাহ তুমি দেখো, ইশারের নামাজ পড়েই যারা বসে আছে, ও মালিক তুমি তাদের চোখের দিকে তাকাও, বুকের দিকে তাকাও। আজকে 12ই নভেম্বর ময়মনসিংহ 30 সালের জমিনে আজকে আমার এটা প্রথম মাহফিল মালিক। এই প্রথম মাহফিলে বসে 12ই নভেম্বর এখানে যারা বসে বসে এখন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন জনম দুঃখী বাবা নাই। আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আর তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে তাদেরকে মাফ করে দিবা। আমার ওই নবীরে যারা বাংলার জমিনে গালি দেবে, ওরে জাগায় পুঁতে ফেলবো। এই ময়মনসিংহের যুবক রাজি আছো না নাই? কে কে রাজি আছো? তাকবীরের ধ্বনি দিয়ে আরেকবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। হাসলেন কেন? বইয়া পড়ে তাকবীর দিলা কে? তুমি হইয়া পড়ে দেওয়া দরকার হয়। তাকবীর দেওয়ার সময় হযরত ওমরের মতো লাফ দিয়ে দাঁড়ায় যাবো। দেখি একটা যুবক দাঁড়াও তো, তালবে ইলম তাকবীর কি ভালো দিতে পারো? দাঁড়াও তো। এই পাশের পর্দা উঠান, এদিকে তাকান, আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিক কে? হাত দুটা উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো। দেন জোরে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন। ইশারে নামাজের পরে দেন। 12ই নভেম্বর আজকে সাক্ষী থাকবে, 12ই নভেম্বর সাক্ষী থাকবে। যুবক, আমি শুরুতেই বলেছি এটা আমার প্রথম মাহফিল। আল্লাহকে জোরে একটা ডাক দাও আল্লাহ বলে। আল্লাহ কলিজার ভাইদেরকে মাফ করে দাও, এদের সন্তানদেরকে মাফ করে দাও, এই তালবে ইলমদেরকে তুমি ওলি বানায় দাও আল্লাহ। এরাই একদিন এই দেশের সেফা সালার সালাউদ্দিন আইয়ুবীর মতো সেফা সালার। তাকাও এইদিকে। ওই যুবক আব্দুল্লাহ মায়ের খাইয়া বইয়া রয়েছে। ইন্দিমি টাইমে বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান আয়া জিজ্ঞেস করে তার খাদেমরে, কিরে ওই ছেলেটারে বাইন্দা রাখছিস কে? কয় স্যার আপনার একটা মায়, একটা মাত্র মেয়ে, তারে বলে হে বিয়ে করে লেগে বইয়ে দিছে, হে সাওয়ার মতো চাইছে আপনার মেয়ে বিয়ে করবো, আর কিছু পায় নাই, আপনার মাই এডেরই চাইছে। আবি আব্দুল্লাহ হাসান বলে, এই জন্য কি তাকে মারতে হবে? সে ছেলেটা তো ম্যাডও হইতে পারে, পাগলও হতে পারে। আচ্ছা বাবা এদিকে আয়। ছেলেটাকে নিয়ে বইটা খানায় গেছে। আল্লাহু আকবার বললেন না? বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমি শুনছি আপনার নাম আব্দুল্লাহ। বাবা আমার দারোয়ান তোরে মারছে, তুই রাগ করিস না। বলে দেখেন আমি আলেমের কথা প্রমাণ করার জন্য আপনার দেশে আইছি, আপনার রাজধানীতে আইছি। আলেম বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়।
আমি চাইছি চাওয়ার মতো আপনার মেয়েটারে বিয়ে করুন। দিলে দেন, তা না হলে হুজুরের কপাল খারাপ হয়ে যাবে। আবি আব্দুল্লাহ হাসান, সে তো আমাদের দেশের ওই যে কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি, মাসুম বান্দা। বাবা, যার দাড়ির দিক তাকাইলে মনে হয় নার্সারি ফুল গাছের মতো সাইসে থুয়ে দিছে। সে আবার কইতেছে আমি মোনাজাত করি না। কি গৌরব করে কইতেছে, আমি কোন হুজুরের মোনাজাতে আমিন বলি না, কারণ আমি কোনো গুনাহ করি নাই। আরে বেটা, তুই গুনাহ করস না, তুই গুনায় কবিরা, তোর দাড়ি ঠিক মতো নাই, কথা কর না কেন? তুই আবার গুনাহ করস মগার মগা। উনি আবার কোন হুজুরের সাথে বলে আবার আমিন কর না, মানে হুজুর গুনাহ পছন্দ হয় না, উনি নিজে ইমাম। নাউজুবিল্লাহ বললেন না? এইটাই তো হজ নিয়ে কত ভণ্ডামের কথা বলছিল, তাই না? সে আবার মাসুম হয়ে গেছে, কয় আমি কোনোদিন আমিন কই না, আমি কোনো গুনাহ করি নাই। সি 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 সি। আরে আমার নবী সারা জীবন দোয়া করছে, আস্তাগফির লিযামবি ফাস্তাগফির লিযামবি আস্তাগফিরুল্লাহ। সাদা সর্বদা আমার নবী বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজে নবী বলতেন আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমার নবী কি কোনো গুনাহ করছে? নবী নিজে বলতে পারে নাই, আমরা নবীর জন্য বলা ফরজ হুজুর মাসুম। নবী নিজে কোন নবী বলতে সাহস পায় নাই যে আমি মাসুম। যে কোনো মুহূর্তে আল্লাহ বেজার হয়ে যাইতে পারে, কথা বল না কেন? যাররা পরিমাণ অহংকার আসছে, নবীরা এটা ভাবতেন, যাররা পরিমাণ অহংকার আসার সাথে সাথে নবীদেরকে আল্লাহ ছাড়ে নাই। জাকারিয়া নবী একবার গাছের কাছে আশ্রয় চাইছে, তার কওমের লোকেরা দাবুড় দিছে, গাছের আশ্রয় ঠিকই দিছে, কিন্তু আল্লাহর কাছে না চাইয়া গাছের কাছে চাইছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে। গাছ 2 টুকরা করে জাকারিয়া নবীরও 2 টুকরা করে ফেলাইছে। আর তুমি লতিফ সিদ্দিকি নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নবী গো ছাড়ে নাই, একটু কথা এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে তুমি নিজের দাবি করো আমি নিষ্পাপ, আমি কোনো গুনাহ করি নাই, অন্যায় করি নাই আমি। বাপরে বাপ, কষ্ট হইতেছে? টাকা নাই দেখে কথা বলতে হবে, খুব হিসাব নিকাশ করে বলতে হবে। এই যে মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস, আরে বাবা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাহাজ্জুদ পড়ে, ছেলেদের পিছনে জীবনটা নষ্ট করে, বুখারী পড়ায়, তারপরে সে বলতে পারে না যে আল্লাহ আমার গুনাহ নাই। 24টা ঘন্টা মাদ্রাসার তাহাজ্জুদে যায় নামাজে বইয়া কান্দে। আল্লাহ, ওই জামানার রাজা বাদশা গুলা বাবা আল্লাহর ওলি ছিলেন। যখনই বলেছে সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, তুই কি খালি আমার ছেলে মেয়েটারে দেখলি, আর কোনো মেয়ে দেখলি না? চাওয়ার মতো চাইলি, আমার মেয়েটারই চাইলি। বয় তোলে বোর কাছে যে কয়, বোরে এমন একটা পাগল আইছে, কি করা যায় কত? কয় কি কয়? তোর মাইয়া বলে বিয়ে করবো। হে, তুই তোর মাইয়ের বিয়ে দিবি এক পাগলের লগে? কোন পাগল আছে? চলো তো দেখি জামাই বাবুরে দিয়ে বইটা খানায় বোরকা পরে আইয়া দেহে, চেহারাটা সুন্দর, নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলেটার বয়স 22 বছর। দেখে সালাম দিয়েছে, আপনি কি আমার আম্মা হুজুর? বাদশার বিবি আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, আরে ইদি আসলেই পাগল। হে, তুই কোন সূত্রে আমার আম্মা কোস? কেন আমার হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আলেম কইছে, কোনো জাহেল কয় নাই। আমি চাওয়ার মতো আমি আপনার মাইয়েরই চাইছি, ওইটারই বিয়ে করুন। যদি না দেয় হুজুরের কপাল ফাটবো। বাদশার বিবি বাজান অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। আব্দুল্লাহরে নিয়ে বলে, চল ফরাদ নদীর পারে যাই, তুই আমার মাইয়া বিয়ে করবি? কয় হ্যাঁ। নদীর পারে যাইয়া হীরার আংটি ছিলেন হাতের মধ্যে 12 আনা ওজনের, দারোয়ানের হাতে দিয়া কয়, তোর গায়ে যত শক্তি আছে মাপ। ধাসলা নদীর উপরে যখন আংটিটা মেরেছে বাবা, দারোয়ানের গায়ে যায় তোর শক্তি ছিল, আংটি এত জোরে নিক্ষেপ করেছে, যতটুকু রেঞ্জ আছে সেখানে যে নদীর মধ্যে পড়ছে,
নদীর মধ্যে এত স্রোত দাজলা নদী ইরাকের। ওবাজান সেকেন্ডের ভিতরে নদীর স্রোতে কি আংটি ওইখানে আছে? কথা কন না কেন? এত ফিট পানির নিচে যে কোথার থেকে কোথায় চলে গেছে। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে দে, তুলে দে। যে তুলে দিতে পারস মাইয়া লয়ে যাবি, যা। আব্দুল্লাহ বলে, এত বড় পরীক্ষা আমারে দিলেন, মাইয়াটা চাইছি বিদায় চাওয়ার মতো চাইছেন তো? কয় হ্যাঁ। হাত দুটা তাকায় বলে, মালিক জানি আমার কোনো দাম নাই, তোমার আলেমের কথার দাম আছে। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ও মালিক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শেখে আর শিখায় সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন। ওই শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজনই বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। বলো না কেন? চাইলে সবই, চাইলে সবই। আল্লাহ, আংটিটা তুলতে হইলে তার বালতি লাগবে। ম্যাডাম, আমার একটা বালতি দেন, আমি ফরদ নদী শুকাই ফেলবো। আমি আর ওয়াজি করুন না। এই মুসলমানের পোলা, তুমি বোঝো না কত বড় চ্যালেঞ্জ? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আবার বলছি, কই যদি আপনার আংটি তুলতে হয়, ওই 8 ওজনের আংটি কইতে কই গেছে গা, তাহলে তো আমার নদী শুকে হেলাইতে হইব। এই যে বালতি ল, শুকাইতে থাক। আচ্ছা বলেন তো, একটা বালতি দিয়ে একটা খালের সাথে যদি নদীর সম্পর্ক থাকে, সারা দুনিয়ার দমকল লাগাইলে ওই খাল শুকানো সম্ভব? এই আস্তে কথা কইলে লুলো ওই মরবা চাচা। যখন বলছে বালতি দেন, বালতি বলে এইভাবে পানি নদীর থেকে উঠায় কুলে ঢালে, নদীর পারে ঢালে, পানি আবার গড়াইয়া নদীতে যায়। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কয়, মগার হোম মগা বাইতে যা, তোরে বাদশার বউ চাকরি দিয়ে গেছে, তুই নদী হুগাবি। থাকরে কান কুন ফাটা হলাম একবারে। ছেলেটা এখন কি পরে, আমি আয়াতটা পড়বো আর আপনি আওয়াজ দিবেন। মিশরের পোলাপান, আপনার দেশের পোলাপান না, সে খালি গান গাবে, এই গান গাবে না। মিশরের পোলাপান কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহু আকবার জোরে বলতে পারে না? পৃথিবীতে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তে পারে মিশরের মানুষ। এখন আমার বাংলাদেশের কোরআনের পাখিরা পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফ, সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত আমাকে বাংলাদেশের মধ্যে। 160টা 360টা 1000 দেশকে পিছনে ফেলে আমার বাংলাদেশের কোরআনের পাখিগুলা ফার্স্ট ক্লাস নিয়ে আসে। আগে মিশর ছিল, এখন আমার বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলে না কেন? আমাদের দেশে দাম আছে সাকিব বাল হাসানের, বাল হাসানের দাম আছে। আর সাকিব হাসান আর একজন কোরআনের পাখি ফার্স্ট প্রাইজ নিয়ে আসলো, তার দাম নাই। কথা কয় না কেন? এই যে কয়েকদিন তুরস্কের জমিনে এত শত দেশকে পিছনে ফেলে কোরআনের প্রাইজ নিয়ে আসলো, এগো দাম নাই, দাম আছে বাল হাসানের। কথা কয় না কেন? তোমাদের কাছে দাম না থাকতে পারে, আমাদের কাছে দাম আছে। কথা জোরে বলতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে আর মাথা ফাটা হেলাম পিডাইয়া। রেডি? রেডি। বালতি দিয়া পানি উঠায়, নদীর পানি নদীর মধ্যে যায়। সারাদিন পানি তোলার পরে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ আয়াত কানা শুনছিল আল্লাহর ওলির থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাইতে হইব নামাজ আর সবর দ্বারা। গতকালকে মাইর খাইছি, আজকে আবার বালতি হাতে নিছি। আল্লাহ একমাত্র একজন আলেমের কথার প্রমাণ করার জন্য আসছি।
আমি জানি আমার কোনো দাম নাই। মাগরিবের নামাজটা পড়ে লম্বা চৌড় একটা মোনাজাত দিয়ে কয়, আল্লাহ আমার জন্য না, একজন আলেমের ইজ্জতের দিক তাকাইয়া বালতিটার ভিতরে তুমি আংটিটা উঠে দাও। জোরে 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 জোরে। আল্লাহ পারে কি পারে না? নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা নয়, এই তো আল্লাহর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। অনেকে কয় নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা। এবারে নদীর খেলা না, এটা খেলাটা কার? জোরে বলো, কার কার কার? এবার জান, এবার দিলটা নরম করবা। আব্দুল্লাহ বারবার চোখের পানি ফেলায় বলে, মালিক ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম যদি তোমার বেশি ভালোবাসে, বেশি ভয় পায়, ওই আলেমের কথা শুনে মাঠে নামছি, দেও না আংটি দেউড়ে, মনে করবো তুমি আলেমরে ভালোবাসো। আমি গুনাহগার, কিন্তু আলেম তো নেককার, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এটা পরে বালতিটা ফেলাইছে। আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা জোশ মারা শুরু হয়ে গেছি। আমার আল্লাহ বলে, ও নদীর ভিতরের ফেরেশতারা রে, নদীর মাছকে বলিয়া দে আংটিটা যেন আব্দুল্লাহর বালতিতে তুলে দেয়। বেজান বালতিটা যখন টান দিছে পানি শুকাবে, বালতির মধ্যে আংটিটা চকমক করতেছে। আল্লাহ যারা আসতে বলছে তোমার কুদরতি কথা শোনার পরে, ওদের বিচার তোমার আদালতে দিয়ে গেলাম আল্লাহ। আমি লাস্ট চান্স দিব ময়মনসিংহের যুবক, কলেজ স্কুল কলেজের বন্ধুরা, তোরা যদি সরকারকে পতন ঘটাইতে পারো, সেই আওয়াজ দিয়া প্রমাণ করে দে আমার মাবুদের শক্তি আছে না নাই? যদি বলো আছে না নাই? বিএমপি কম চেষ্টা করে নাই, নামাইতে পারে নাই। আমরা হুজুররাও চেষ্টা কম করি নাই, 15 বছর পারি নাই। তোরা যে নামছর, তোদের সাথে আমার আল্লাহ রহমত ছিল, আবাবিলের মতো তোদের রহমত ছিল, রহমত ছিল, রহমত ছিল। কিন্তু এর পিছনে সবচাইতে বেশি শক্তি ছিল উলামা একরামের চোখের পানি আর দোয়া। এটা অস্বীকার করতে পারবি না। এই যুবক বালতিটা টান দিয়াই দেখে আংটিটা চকমক করতেছে। আংটিটা হাতে নিয়ে নাচতে 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 রাজ দরবারে গেছে। দারোয়ানকে, কি রে আবার আইছ? চোখ নিচে নামা, চোখ। তোর হাত দিয়ে আংটি ফেলেছস, তোর আপনার আওয়াজও নাই, কিচ্ছু নাই, কি এর সাথে আওয়াজ করব? এই যখন বলছে এই আংটিটা কি তুই ফেলস নাই? হ্যাঁ, তোর ম্যাডামের আংটি আমি বানাই আনি নাই, তোর ম্যাডামের মাপ আমি জানি না। তোর ম্যাডামের আঙ্গুল হলো চিকন, আংটির ছিদ্র হলো বড়। তোর ম্যাডাম হাতের ব্যাকআপ দেওয়ার জন্য সুতা পেঁচাই এই আংটিটা হাতে দিয়েছিল, দেখ সুতাটাও এখন আংটির সাথে জড়ানো আছে। যুবক এখন কান ভিতর পাও দুটো ধরছি। কে কইছে তোর গুনাহ মাফ হইব না ভাই? এ তালবেলিম বাবাজিরা, কে কইছে আপনার চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না? এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। তোমাদের মতো আমিও একদিন তালবেলিম ছিলাম। আমিও ভাবতাম আমি জীবনে ওয়াজ করতে পারবো, ঘরে মা নাই, বাপ ঠিক মতো দাওরা হাদিস পর্যন্ত পয়সা দেয় কিনা ঠিক দিয়াই। বাপ পয়সা দিত, কিন্তু মায়ের ভালোবাসা দিতে পারত না। সৎমা ঘরে ছিল, বুক ভরা ব্যথা নিয়ে প্রতিদিন বালিশ ভিজাইতাম। মাদ্রাসা বন্ধ হইলে
মাদ্রাসা সব ছাত্ররা বিদায় নিয়ে চলে যাইতো, আমি জিহাদি মাদ্রাসার বারান্দায় বেডিংটা বাইন্দা কাঁদতাম। তোমরা সবাই মাদ্রাসা বন্ধ হইলে, এই মাদ্রাসা বিষ্ণুপুর মাদ্রাসা বন্ধ হইলে 30 সালের, তোমরা যার যার বেডিংটা বান্দার লেগে শিরিক করে যাও, কখন বাইতে যাবো, কখন অটো রিক্সায় উঠবো, কখন গাড়িতে উঠবো। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই জামার আস্তিন ভিজাইতাম। বাড়িতে যাইয়া দেখবো আমার মা নাই গো, কে আমারে সুন্দর সুন্দর শীতের দিনের পিঠা খাওয়াইব গো মা, কে আমারে মুখের মধ্যে নিয়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছাই দিব। আমার ময়মনসিংহ 30 সালের তালবি আলিম বাবাজিরা, আমিও তোমাদের মতো একদিন তালেবুল ইলম ছিলাম। তালাবুল ইলমি ফারিদা, দ্বীন ইলম তলব করা সমস্ত নর নারীর উপরে ফরজ। কেন জানো? আমরা দ্বীনে ইলম তলব করেছি, শিক্ষা অর্জন করছি, কতজন কত রং বেরঙ্গের ভাবে শিখছি। অনেকের মা বাবা আছে, জীবনে কোনো দিন বুঝলা না মা কি জিনিস নেই, আমার কাছ থেকে তুমি নাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানি মা কি জিনিস গো বাবা। ও বাজার, আবার মাদ্রাসায় যে করোনার পরে 2টা ছেলে ছিল, মাঝে মাঝে যারা এতিম মিসকিন আমি জিহাদি তাদেরকে ডাইকা ডাইকা আমার অফিসে বাবা কমলা ফেল দেই। যখন একটা ছেলের বাড়ি বরিশাল কমলা কিনে দিছি, কমলাটা 3 দিন পরেও দেখি টিরাং খুলিয়া গিরান নাই। আমি কই কি রে, তোর বাগারটা খাস নাই? খাইনি তো শেষ হয়ে যাবে। আমার তো আর কিনে দেওয়ার মতো আব্বা আম্মা কেউ নাই। আমি এই জন্য দেখি কয়দিন কমলাটারে টিরাঙে রাখা যায়। তালবে আলিম বাবাজিরে, তোমাদের সমাজে তোমাদের ক্লাসে এমনও দুঃখমিয়া ছাত্র আছে যাদের বাবা অটো রিক্সা চালায় 1 কেজি আপেল কিনে দেওয়ার মতো তৌফিক নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি হেরিকেনে পড়ছি, কোনো কারেন্ট ছিল না। 1999 সালে দাওরা পড়ছি বেটা, 2000 সালে পাগড়ি নিছি। তুই ভাবিস না আমি 2 দিন আগে ওয়াজের মাঠে নামছি, যদি দেখো দাড়ি মুছ ভালো করে বাঁকে নাই। ছাত্র জীবন থেকে দাওরার বছরের থেকে আমি বক্তা, 26 বছর ওয়াজের বয়স। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি ছোকরা বক্তা না। 90 দশকে প্রত্যেকটা মাহফিলে যাইতাম, আমার মাদ্রাসার মাহফিল ওয়াজ হইল, বক্তায় যখন কাঁদতো আমিও কাঁদতাম, আর ভাবতাম আমি কি জীবন ওই চেয়ারে বইয়া কোনোদিন ওয়াজ করতে পারবো? হুজুরের হাতের মধ্যে মুসাফাকারের টাকা দিয়ে দোয়া চাইতাম। আমার মা নাই, হুজুর আমার মার জন্য দোয়া করেন। আমার মা আমারে বলছিল আমারে আলেম বানাইবে, আমি জানি আলেম হই। আলেম আজকে হইছি দাদা ভাই, তালবে আলিম বাবাজির আলেম হইছি। হয়তো বড় আলেম হতে পারি নাই, কিন্তু প্রতিদিন লক্ষাধিক মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে যখন বসি, আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে। আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি চাইরে দিব। আমি মা তোরে বইলা গেলাম, তোর কথা শুনে কত মানুষ কাঁদব। আমি বুঝতে পারি নাই আমার মা কি বলে। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই। কত ছাত্রর মাথায় পাগড়ি দেই, বাবা পাগড়ি দিতে গেলে দেখি কান্দে। কান্দসকে হুজুর
আমার আব্বা আমারে ভর্তি করে দিয়ে কবরে চলে গেছে, আমি পাগড়ি কারে দেখাবো? আমি আজকে হাফেজ হয়েছে, আমার মা পরের বাসায় কাম করে আমার লেখাপড়া করাইছে। তাদের পাও দুটো ধরে যায় তালবেলিম বাবাজিরা, ওই মা বাবার হক কোনোদিন নষ্ট করিস না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আমার নবী এতিম ছিল, এতিম নবীর কথাটা সবসময় মনে রাখিস। হ্যাঁ, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ এমনি এমনি বলে নাই নবী আপনি এতিম ছিলেন, আমি আপনারে পয়সা ছিল না, পয়সার সন্ধানও দিছি। এতিম ছিল না, আমার কুদরতি হাতে নিজে লালন পালন করছি। এতিমরা যখন আপনার কাছে হাত দেবে ওদের খালি হাতে ফিরাবেন না। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আজকে এতিম মাদ্রাসাগুলোর আমরা একবারও খেয়াল করি না যে এই মাদ্রাসাগুলো কেমনে চলে। এই মাদ্রাসার ছেলেরা যখন পোল্ট্রি মুরগির একটু ঝোল পায় সপ্তাহে 2 দিন, ওরা ঈদের দিনের মতো খুশি হয়। কেন জানো? ডাইলের পানি খাইতে খাইতে ওদের আর ভালো লাগে না। আর তোমার ছেলে মেয়ে গরুর গোস্ত মাছ ভাত খাইতে খাইতে ভালো লাগে না, আর ওরা পোল্ট্রি মুরগি সপ্তাহে 1 দিন পাইলে কি খুশি হয় তুমি জানো না? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। শুধু 30টা সেকেন্ডে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে এতিমখানার জন্য কিছু করার দরকার আছে না নাই? বাবা আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে নাসির যে আমার দাওয়াত দিয়ে আনছে বানানো গল্প আমি জেহাদি মারি না। আমার কথা যদিও দেখেন শক্ত, আমার দিলটা নরম, এই জন্য আপনাকে চোখে পানি। আমি ইলিয়াসুর রহমান জেহাদি। আমার বাবাকে নিয়ে 2011 সালে হজ করছি। আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আমারে 2টা জিনিস দিবেন। 1 নম্বরে দিবেন আপনি আমার মায়েরে মাফ করে দিছেন, কারণ আপনি আমার মায়েরে মাফ না করলে কোনোদিন আল্লাহ আমার মায়েরে মাফ করবে না। কারণ কোনো মহিলাকে তার স্বামী মাফ না করলে কোনো দোয়া সন্তানের কাজ হবে না। আমি জানি আমার আব্বা আগে মাফ করতে হবে। আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুলে বলছিল 11 সালে, আল্লাহ আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনা এনেছে। এই চুল দেখতেছেন, এই যে 2-3 দিন আগে কাটছি, মক্কা মদিনায় রাখা চুল। আপনাকে 2টা পাও ধরছি, 2 ফোঁটা পানি দিয়ে মায়ের জন্য কাইন দেন। আমি 2011 সালে আমার আব্বা আমার সাথে ছিল। 2004 সাল থেকে আমি হজে আর উমরায় যাই। আমি কোনো ট্রাভেলসের মালিক না এবং আমি কারো টাকায় যাই না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, ভাল না লাগলেই মক্কা মদিনায় যাই। মানুষে অন্য দেশে ঘুরতে যাই, আমি মক্কা মদিনায় যাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? বছরে 3 বার 4 বার আল্লাহ নেয়, ফ্যামিলি সহ জায়গা। আলেমুল আমার টাকা হলে তারা ফুর্তি করে না, আলেমুল আমার টাকা হলে মসজিদ মাদ্রাসা করে আর আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়। 30টা সেকেন্ডে আমার আব্বারে বললাম, আব্বা তুমি আমার মায়েরে মাফ করে দাও। দিল আল্লাহ। চিল্লাই চিল্লাই আমার আব্বা বলেন তোমার মারে মাফ করে দিছি। একটু পরে বলতেছে, আমি বললাম আব্বা আমার আর একটা জিনিস দাও। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আমার ইলিয়াসের কথা শুনে যেন সব যুবকের চোখ দিয়ে পানি পড়ে, সব বাবাদের চোখ দিয়ে পানি পড়ে। আমি আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে ওই যে 2011 সালের পরের থেকে কান্নার ওয়াজ শুরু করছি। এই যে তোমরা দেখো জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, যেগুলো আমার ওয়াজে ভাইরাল, যে হলুদ মিডিয়া, যে নাস্তিক মিডিয়া আমাকে গালি খাওয়ানোর জন্য এই ওয়াজগুলো ডেলি ডেলি ছাড়ে। মনে রাখবে এগুলো আমার 2011 সালের ওয়াজ। 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পরে আর কোনোদিন হাসির ওয়াজ আমি ভালো করে করিনি। যুবক, আমার বাবার দোয়ার পরের থেকে তোরা যেরকম কান্দোস, এটা আমার বাবার দোয়া। আমি 30টা সেকেন্ডে বলবো, তোদের যাদের বাপ আছে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে মাফ চাইস, তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। আমি মাত্র 3-4টা যুবক চাবো, কোন যুবক আসস কি আমার বন্ধু হবি, আমার সাথে একসাথে যদি আল্লাহ মাফ করে একসাথে জান্নাতে যাব। এই 30 সাল সাক্ষী রেখে গেলাম এই মাদ্রাসার মাহফিলে বিষ্ণুপুর, আমি জান্নাতে গেলে তুই আমার বন্ধু হবি ইনশাল্লাহ। বলতে পারলেন না? কিয়ামতের মাঠে আমার নবীর গাড়িতে আলেম ওলামা জান্নাতে যাবে, তুইও আলেমদের সাথে জান্নাতে যাবি। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যা এই আলেমদের সাথে জান্নাতে যাবি। 30 সেকেন্ড টাইম। কোন যুবকের বাবাই মাঠে আছে? 30টা সেকেন্ডে দাঁড়াবি, দাঁড়া। কার বাবাই মাঠে আছে? দাঁড়া। যেহুদুর আমার আব্বাই মাঠে বসে আছে, দাঁড়াও, দাঁড়া। কার বাবাই মাঠে আছে? কার কার দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াইতে বলছি।
কার কার বাবাই মাঠের মধ্যে আছে তাকে দাঁড়াইতে বলছি 30 সেকেন্ডে। বলো কার আর কারো বাপ নাই? এই দুইজনের বাপই আছে। যুবক আর কারো বাপ নাই মাঠে? তালবে এলেন তোর বাপ এই মাঠে নাই? এই বেটা বাপ্পা, তুই আলেম হইতেছে আসি ইলিয়াস রহমান জিহাদি লক্ষ লক্ষ হাদির সামনে বাবারে বুকি নিয়ে কানছে, তুই দাঁড়া। আর কে আসোস? আর কার বাবাই মাঠে আছে? বাপ বেটা দাঁড়ান তো, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান। যেই ছেলে দুইটা দাঁড়াইছে তার বাবাই মাঠে নাই? কার কার বাপ আছে দাঁড়ান তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ আছে দাঁড়াও। আর কারো বাবাই মাঠে নাই? হে আর কারো বাবাই মাঠে নাই? আর কারো বাবাই মাঠে নাই? আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিয়ে ছেলেটার বুকের মধ্যে মাফ করে দিবেন। আপনার ছেলেটা বাইজেদ বুস্তামি হয়ে যাবে। ধরেন ধরেন পোলাটারে জোরের মধ্যে ধরেন, কানতে থাকেন, ছেলেটার বুকি নিয়ে কানতে থাকেন। এই যুবক তোর পাও ধরে ধরছি, দেখ তোর বাপ আছে কিনা। তোর বাপরে এইভাবে জড়াই ধরে কানতে থাক। আমি বলে গেলাম তুই ইমাম গাজালি হয়ে যাবি, তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবি, শাইখুল ইসলাম আহমদ শফি হয়ে যাবি। বাপরে বুকের মধ্যে নিয়ে যারা কানবি তারা আল্লাহর ওলি। সারিস না, বাপের বুকটা সারিস না, কানতে থাক। তোর চোখের পানির আওয়াজ আমার কানে আসতে হবে, তোর কান্নার আওয়াজ আমার চোখে আসতে হবে, কানে আসতে হবে। যুবক তুই যদি তোর বাবারে বুকি নিয়ে কানতে পারোস, আমি কসম করে বলতে পারি তোর বাপ মাফ করে দিলে আল্লাহ তোরা মাফ করে দিবে। আল্লাহ যাদের বাপ এই মাঠে আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাবে মালিক? যাদের বাবা কবরে তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ তুমি দেখো এই তালিবে ইলমগুলোকে তুমি ওলি বানায় দাও, এদেরকে তুমি ওলি বানায় দাও। বসেন 30টা সেকেন্ড আমি বলবো। যারা মাফ চাইলেন বাবা আছে বাসায় যে মাফ চাবেন, যাদের নাই কবরের কাছে যে মাফ চাবেন। ওই যে আমার বাজানরা দাড়ি ফাঁকা বাজানরা বইয়ে বইয়ে কান্দে কেন জানেন? কারণ এগো তো বাপ নাই, এরা কার কাছে মাফ চাইবার? বাবার কাছে মাফ না চাই কবরে গেলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। তো যাদের বাপ নাই ওই বাবার চোখের পানি মুছাবার জন্য 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর দরকার হয় 1 বছর সময় লাগাইয়া এই এতিমখানা ছাত্রদেরকে সুন্দর করে বাসস্থানের ব্যবস্থা করার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন দরকার হয় 1 বছর সময় লাগাইয়া 10,000 5,000 করে দাঁড়ায় একজন লোক দাঁড়ায় বলবেন 1 লক্ষ টাকা কে দেবেন বলেন তো? 1 লাখ টাকা দিবেন একটা লোক। 30টা সেকেন্ডে বলবেন আমি মুসাফির বলে গেলাম আপনি একদিন কোটি কোটি টাকার মালিক হবেন। এমন কেউ আছেন যে হুজুর 1 বছর সময় লাগায় আমি 10,000 5,000 করে দিয়ে দিয়া 1 লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসায় দিব? আমি 1 মিনিট টাইম দিলাম। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউকে বলি নাই 1 বছর সিমেন্ট দেন, কারণ আমার মায়ের ওসিয়ত ছিল। আমি আপনাকে বন্ধু বানাই যাব। বলেন তো একটা লোক 1 লাখ টাকা দেওয়ার মতো আছেন? একজন লোক বলবেন 1 লক্ষ টাকা।